যদি 2026-এ বিজেপি আসতে চায়, এই একটাই পথ, এই 33 থেকে 35% মুসলিম ভোট, যে 10% যেদিকে ঘুরবে তারাই কিন্তু বাজিমাত করবে। বঙ্গ বিজেপির উচিত এই জুজু থেকে সংখ্যালঘুদের আশ্বাস দেওয়া যে যেখানে ঘটুক অন্তত পশ্চিমবঙ্গে ঘটবে না। তাদের ভোট ওখান থেকে শিফট করতে হলে ইমাম মুয়াজ্জিনদের থেকে অত্যধিক বেশি সিকিউরিটি দিতে হবে এই সংখ্যালঘুদের, তাহলে কিন্তু ডেফিনেটলি 2026-এ আসবে। সৃজন যাই বলুক না কেন, সিপিএম এখন মাইলস টু গো। এখন দুটোই শেয়ানে শেয়ালে লড়াই হতে পারে, সেটা বিজেপি আর তৃণমূল। মাঝখান থেকে কিন্তু এদের কিছু হবে না। রাজ্যের মানুষ চায় সিপিএম কংগ্রেস ফিরে আসুক, তাহলে চাকরি বাকরি সব দিক থেকে উন্নয়ন হবে, কিন্তু সিপিএম কংগ্রেস সেই দমটা হারিয়ে গেছে। সিপিএম কংগ্রেস কে মানুষ এখন আর জেতাতে চাইছে না। বাম যুব নেতা সৃজন ভট্টাচার্য উনি বলেছেন যে শ্রমিক ভট্টাচার্য যে বলছে যে তৃণমূল হটাও, এটা হয়তো সিপিএম কে আসার বার্তা দিচ্ছে। দেখুন, সিপিএম কংগ্রেস আসুক সেটা সংখ্যালঘুরা চায়, অনেক মানুষও চান সিপিএম কংগ্রেস আসুক, কিন্তু সিপিএম কংগ্রেস কে মানুষ এখন আর জেতাতে চাইছে না। সেটা বিগত বেশ কয়েকটা এতে দেখা গেছে। সিপিএম কংগ্রেস কে জেতাতে চাচ্ছে না, যদিও বা জেতালো সে চলে গেল আবার তৃণমূলে চলে আসলো। সেই জন্য সিপিএম বা কংগ্রেস তাদের প্রতি আর মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে। মানে রাজ্যের মানুষ চায় সিপিএম কংগ্রেস ফিরে আসুক, তাহলে চাকরি বাকরি সব দিক থেকে উন্নয়ন হবে, কিন্তু সিপিএম কংগ্রেস সেই দমটা হারিয়ে গেছে। সত্যিকারের লিডার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো মানে অদিতদা ছাড়া তো আর কারোর দেখি না, এদিকে মোহাম্মদ সেলিম, বিমান বসু ছাড়া আর যা ছেলে ছোকরা আছে এই ছাড়া তো আর দেখছি না, নতুন মুখ কই। যে সুতরাং সৃজন যাই বলুক না কেন, সিপিএম এখন মাইলস টু গো। এখন দুটোই শেয়ানে শেয়ালে লড়াই হতে পারে, সেটা বিজেপি আর তৃণমূল। মাঝখান থেকে কিন্তু এদের কিছু হবে না। বহু জায়গায় জামানত, এই যে হলো এর জামানত বাজেয়াপ্ত হয়ে গেল, দুজনে এক হলো তবু জামানত বাজেয়াপ্ত হয়ে গেল। সুতরাং এখন এটা সৃজন যা বলেছে, সৃজনের কোন অ্যাঙ্গেল থেকে বলে বা বলতে হয় বলেছে, এখন সবচেয়ে বড় জিনিস এই 33 থেকে 35% মুসলিম ভোট, যে 10% যেদিকে ঘুরবে তারাই কিন্তু বাজিমাত করবে। আর তৃণমূলের রিচটা কিন্তু গ্রামে গ্রামে চলে গেছে, গ্রামে গ্রামে পৌঁছে গেছে। এই রিচনেসের জন্য কিন্তু জিতবে তৃণমূল কংগ্রেস, যদি শ্রমিক ভট্টাচার্যরা নতুন কিছু দিশা দেখায় সংখ্যালঘুদের। তবে স্যার, আমরা দেখলাম যে মানে সম্প্রতি একটি খবর দেখলাম যে সেখানে একটা জায়গায় মানে বোমা তৈরির কারখানায় একজন মুসলিম বোমা তৈরি করতো, তিনি কিন্তু বোমা বিস্ফোরণের ফলে মারা গেলেন। মুসলিমদের জন্য পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, তাহলে কোন উন্নয়নটা করেছেন? কোনো কিছু নয়। লাঠিয়াল মানাও, তোমরা বোমা বাঁধো, ভোটের সময় তোমরা ছাড়া কে বোমা বাঁধবে? বোমা মারবে কে? বোমা বাঁধতে গিয়ে মরে গেছে, আর বোমা ছুটতে গিয়েও মরে গেছে, এবং মুসলমানে হয়েছে। এবং এটা সংখ্যালঘুরা, ওই যে বললাম বিজেপি ওই রাজ্যে ওই সব করেছে, গরুর মাংস খেতে দিচ্ছে না, গরু নিয়ে গেলে মারছে, দাড়ি টুপি দেখলে এইসব জয় শ্রীরাম করাচ্ছে। এই জুজু থেকে বঙ্গ বিজেপির উচিত এই জুজু থেকে সংখ্যালঘুদের আশ্বাস দেওয়া যে যেখানে ঘটুক অন্তত পশ্চিমবঙ্গে ঘটবে না। যদি 2026-এ বিজেপি আসতে চায়, এই একটাই পথ, হিন্দু ভোট দ্বারা কোনো দিনের জন্য বিজেপি আসতে পারবে না, একদম নিশ্চিত। শ্রমিক ভট্টাচার্য তো বলেছেন, যে যিনি নবনির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি, উনি বলেছেন যে সংখ্যালঘু মুসলিমদের বিপক্ষে নয় এই দল। বলেছেন ঠিক আছে, কিন্তু কাজে দেখাতে তো হবে। কাজ না করলে কি করে হবে? সংখ্যালঘু যারা আছে তাদেরকে পদ দিয়ে দিক, মিটিং মিছিলে সংখ্যালঘুরা আসুক, হ্যাঁ, তাদের সেফটি সিকিউরিটি দিয়ে দিক। সেন্ট্রাল যেহেতু বিজেপি আছে, তাহলে তাদেরকে শুধু মুখে বললে হবে না, তো ভালোবাসি বললে তো হবে না, অন্তর দিয়ে ভালোবেসে তাদের দেখাতে হবে, কাছে টানতে হবে। হিন্দু মুসলিম ভাই এটা কাছে না টানলে কি করে সংখ্যালঘুরা আপনাদের বিশ্বাস করবে? মানে আমি বলছি, আবার প্রান্তিক যারা কম শিক্ষিত সংখ্যালঘু, যারা ইমাম মুয়াজ্জিনদের কথা শুনে চলে, ইমাম মুয়াজ্জিনরা টাকা খেয়ে বসে আছে, টাকা খেয়ে বলছি, তারা ভাতা পেয়ে বসে আছে, তাদের কথা তো ওই গরিব কম শিক্ষিত মুসলিমরা শোনে। যে সুতরাং তাদেরকে বাঁচাতে হলে, মানে তাদের ভোট ওখান থেকে শিফট করতে হলে
ইমাম মুয়াজ্জিনদের থেকে অত্যধিক বেশি সিকিউরিটি দিতে হবে এই সংখ্যালঘুদের, তাহলে কিন্তু ডেফিনেটলি 2026-এ আসবে বিজেপি।